দৈনিক কমপক্ষে 17 বার এই সূরাতুল ফাতিহা আমরা নামাজের মধ্যে তিলাওয়াত করি। নামাজের মধ্যে গুরুত্বপূর্ণ অংশগুলির মধ্যে এই সূরাতুল ফাতিহা হলো অন্যতম একটি অংশ। এই জন্য আল্লাহর রাসূল বলছেন, সহিহ বুখারীর বর্ণনা 756 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরাউহা বিফাতিহাতিল কিতাব। সূরাতুল ফাতিহা যে ব্যক্তি নামাজের মধ্যে পড়বে না, তার নামাজ হবে না। বলেন, সূরাতুল ফাতিহা ছাড়া কি নামাজ হবে? নামাজ হবেই না। সুতরাং সূরাতুল ফাতিহা শুধু মুখস্থ করে পড়লেই হবে না। এই সূরাতুল ফাতিহার অর্থ, মর্ম, তাৎপর্য, শিক্ষা জেনে বুঝে হৃদয় দিয়ে তিলাওয়াত করতে হবে। যদি নামাজের ভিতরে আমরা সূরাতুল ফাতিহার অর্থ জেনে বুঝে হৃদয় দিয়ে আমরা তিলাওয়াত করি, তাহলে নামাজে মনোযোগ কম থাকবে না বেশি থাকবে? নামাজের মধ্যে যদি মনোযোগ বেশি থাকে আল্লাহর দিকে, তাহলে আল্লাহ তাআলার সঙ্গেও সম্পর্ক গভীর হয়। সুবহানাল্লাহ জোরে বলেন। সম্মানিত প্রাণ প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আজকে আমরা আলোচনা শুনব কোরআনুল কারীমের 1 নম্বর সূরা থেকে। কোরআনুল কারীমের নাম্বার 1 নম্বর সূরা হলো সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহা থেকে আমরা সংক্ষেপে কিছুক্ষণ আলোচনা শুনতে চাই। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন, আমরা বলি আমিন। কোরআনুল কারীমে সর্বমোট পারা সংখ্যা হচ্ছে 30, আর সূরা সংখ্যা হলো 114টি। কোরআনুল কারীমে আয়াতের সংখ্যা নিয়ে দুটি মত এসেছে। কেউ বলেছেন কোরআনুল কারীমে আয়াত সংখ্যা হচ্ছে 6666 আয়াত, আবার অধিকাংশ মতামত যেটি তা হচ্ছে কোরআনুল কারীমে আয়াত সংখ্যা 6236টি এবং সিজদার সংখ্যা হলো 14। আমরা আজকে ক্রমিক আকারে 1 নম্বর সূরা থেকে কথা শুনব, সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহা এটি মক্কায় অবতীর্ণ হওয়া একটি সূরা। সূরাতুল ফাতিহাতি মাক্কিয়া, মক্কায় অবতীর্ণ হয়েছে। এর মধ্যে আয়াত আছে 7টি, আর শব্দ আছে 25 থেকে 29টি, এবং সূরাতুল ফাতিহায় অক্ষর হচ্ছে 113 থেকে 140টি। সুতরাং এই সূরার সংক্ষিপ্ত পরিচিতি আমরা জানলাম। আমরা যেহেতু সূরাতুল ফাতিহা থেকে কিছুক্ষণ আলোচনা শুনব, এই জন্য প্রাথমিকভাবে আমরা সূরাতুল ফাতিহার সংক্ষিপ্ত পরিচিতি জানলাম। সংক্ষেপে আবার বলছি, সূরাতুল ফাতিহা মক্কায় অবতীর্ণ হওয়া একটি সূরা। এর মধ্যে 7টি আয়াত আছে এবং 25 থেকে 29টি শব্দ আছে, 113 থেকে 140টি অক্ষর আছে। সূরাতুল ফাতিহা এমন একটি সূরা, যেই সূরা ছাড়া কোনো ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, সুন্নত নামাজ, নফল নামাজ, এক কথায়
সূরাতুল ফাতিহা ছাড়া কোনো নামাজই নাই। এই সূরাতুল ফাতিহা নামাজের জন্য আবশ্যক। দৈনিক কমপক্ষে আমরা 17 বার এই সূরাতুল ফাতিহা নামাজে তিলাওয়াত করি, অথচ আমাদের এই সূরা সম্পর্কে সচেতন নাই। অনেকেই সূরাতুল ফাতিহার অর্থ জানে না, মর্ম জানে না, সূরাতুল ফাতিহার শিক্ষা জানে না। সূরাতুল ফাতিহা আমরা মুখে তিলাওয়াত করি, কিন্তু হৃদয় দিয়ে তিলাওয়াত করি না। সূরাতুল ফাতিহা আমরা জিহ্বা দিয়ে তিলাওয়াত করি, কিন্তু সূরাতুল ফাতিহার শিক্ষা বাস্তব জীবনে ফিট করি না। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই সূরাতুল ফাতিহার মর্যাদা, তাৎপর্য এতই মহান যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল ফাতিহাকে আস-সাবউল মাসানি অর্থাৎ বারবার পঠিত 7 আয়াত নামে অভিহিত করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সূরাতুল ফাতিহা হলো উম্মুল কোরআন, তথা কোরআনের মূল, কোরআনের সারাংশ। ভিন্ন জায়গায় আল্লাহ রাসূল বলছেন, এই সূরাতুল ফাতিহা হলো সূরাতুশ শিফা, তথা আরোগ্য লাভের সূরা হিসাবেও আল্লাহ রাসূল বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। সূরাতুল ফাতিহা পবিত্র কোরআনের প্রথম সূরা। কোরআনের কয় নাম্বার সূরা? 1 নাম্বার সূরা সূরাতুল ফাতিহা। এই সূরাটি আকারে ছোট হলেও, 7টি আয়াত বিশিষ্ট হলেও দেখতে লাগে এই সূরাটি ছোট, কিন্তু সূরাতুল ফাতিহার তাৎপর্য, সূরাতুল ফাতিহার মর্যাদা, সূরাতুল ফাতিহার শিক্ষা অতুলনীয়। দৈনিক কমপক্ষে 17 বার এই সূরাতুল ফাতিহা আমরা নামাজের মধ্যে তিলাওয়াত করি। নামাজের মধ্যে গুরুত্বপূর্ণ অংশগুলির মধ্যে এই সূরাতুল ফাতিহা হলো অন্যতম একটি অংশ। এই জন্য আল্লাহর রাসূল বলছেন, সহিহ বুখারীর বর্ণনা 756 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরাউহা বিফাতিহাতিল কিতাব। সূরাতুল ফাতিহা যে ব্যক্তি নামাজের মধ্যে পড়বে না, তার নামাজ হবে না। বলেন, সূরাতুল ফাতিহা ছাড়া কি নামাজ হবে? নামাজ হবেই না। সুতরাং সূরাতুল ফাতিহা শুধু মুখস্থ করে পড়লেই হবে না। এই সূরাতুল ফাতিহার অর্থ, মর্ম, তাৎপর্য, শিক্ষা জেনে বুঝে হৃদয় দিয়ে তিলাওয়াত করতে হবে। যদি নামাজের ভিতরে আমরা সূরাতুল ফাতিহার অর্থ জেনে বুঝে হৃদয় দিয়ে আমরা তিলাওয়াত করি, তাহলে নামাজে মনোযোগ কম থাকবে না বেশি থাকবে? নামাজের মধ্যে যদি মনোযোগ বেশি থাকে আল্লাহর দিকে, তাহলে আল্লাহ তাআলার সঙ্গেও সম্পর্ক গভীর হয়। সুবহানাল্লাহ জোরে বলেন। সম্মানিত প্রাণপ্রিয় মুসল্লিয়ানে কেরাম, সূরাতুল ফাতিহার প্রসিদ্ধ কিছু নাম আছে। আমরা শুধুমাত্র একটি জানি, সূরাতুল ফাতিহা। কিন্তু বিভিন্ন হাদিসে আমি সূরাতুল ফাতিহার নাম পেয়েছি প্রায় 40টির উপরে। কয়টির উপরে? সূরাতুল ফাতিহার নাম আরো 40টির উপরে আছে, সবগুলো তো বলা সম্ভব না। আমি 5টি সূরাতুল ফাতিহার প্রসিদ্ধ নামের কথা আপনাদেরকে জানাবো।
এই নামগুলো আমরা মুখস্থ রাখবো, বলি ইনশাআল্লাহ। নাম্বার 1, 1 নাম্বার হলো আল ফাতিহা। 1 নাম্বার কি বললাম? আল ফাতিহা। এর অর্থ হচ্ছে সূচনা, এর অর্থ হচ্ছে উদ্বোধন, এর অর্থ হচ্ছে শুরু। আল ফাতিহা শব্দের অর্থ হচ্ছে শুরু, কারণ এই কোরআনুল কারীম শুরু হয়েছে সূরাতুল ফাতিহা দিয়া। সুবহানাল্লাহ জুড়ে বলেন। নাম্বার 2, সূরাতুল ফাতিহার 2 নাম্বার নাম হচ্ছে উম্মুল কোরআন। বলেন তো 2 নাম্বার নাম কি? এর অর্থ হচ্ছে উম্মুল কোরআন। এই সূরাতুল ফাতিহাকে বলা হয় কারণ সূরাতুল ফাতিহা হলো সমগ্র কোরআনের মূল। সূরাতুল ফাতিহা হলো সমগ্র কোরআনের সারাংশ। নাম্বার 3 নাম্বার সূরাতুল ফাতিহার নাম হচ্ছে উম্মুল কিতাব। 3 নাম্বার নাম কি? সমগ্র কোরআনের সার সংক্ষেপ আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল ফাতিহার ভিতরেই দিয়ে দিয়েছেন। আর 4 নাম্বার সূরাতুল ফাতিহার নাম হচ্ছে আস-সাবউল মাসানি। 4 নাম্বারটা কি? আস-সাবউল মাসানি, অর্থাৎ বারবার পঠিত 7টি আয়াত। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রসঙ্গে বলছেন সূরাতুল হিজর। এই সূরাতুল হিজরের 87 নাম্বার আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মাসানি ওয়াল কুরআনাল আযীম। আল্লাহ পাক বলেছেন, ওগো রাসূল, আমি আপনাকে 7টি বারবার পঠিত আয়াত দান করেছি, অর্থাৎ সূরাতুল ফাতিহা আমি আপনাকে দান করেছি। সুবহানাল্লাহ। এবং পুরা কোরআন আমি আল্লাহ আপনাকে দান করলাম। তাইলে সূরাতুল ফাতিহার 4 নাম্বার নাম হচ্ছে আস-সাবউল মাসানি। 5 নাম্বার নাম হলো সূরাতুশ শিফা। 5 নাম্বার নাম কি? সূরাতুশ শিফা, আরোগ্য লাভের মাধ্যম। শারীরিক অসুস্থতা বলেন, আত্মিক অসুস্থতা বলেন, প্রত্যেকটি অসুস্থতার ক্ষেত্রে আল্লাহ তাআলার ইচ্ছায় এই সূরাতুল ফাতিহা রুকাইয়া হিসাবে ব্যবহৃত হয়। আপনার মাথা ব্যথা, সূরাতুল ফাতিহা পড়ে মাথায় ফুঁক দেন, সূরাতুল ফাতিহার বরকতে মাথা ব্যথা দূর করে দিবেন কে? পেট ব্যথা দূর করে দিবেন কে? এই জন্য সূরাতুল ফাতিহা হচ্ছে সূরাতুশ শিফা। এটি একটি আরোগ্য লাভের সূরা। সম্মানিত উপস্থিতি, তাইলে আমরা আলোচনা শুনলাম সূরাতুল ফাতিহা 1 নাম্বার সূরা থেকে। এটি কততম সূরা? 1 নাম্বার সূরা। সহিহ বুখারীতে আসছে এই সূরাতুল ফাতিহা হলো কোরআনুল কারীমে যত সূরা আছে সব সূরার ভিতরে সর্বশ্রেষ্ঠ সূরা সূরাতুল ফাতিহা। আল্লাহর হাবিব বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থাৎ সূরাতুল ফাতিহা হলো কোরআনুল কারীমের সর্বশ্রেষ্ঠ দামি সূরা সমূহের মধ্যে অন্যতম একটি সূরা। ভাইরা আমার, এই সূরাতুল ফাতিহা শুধু ছোট্ট একটি সূরা নয়, এই সূরাতুল ফাতিহা হলো বান্দা এবং আল্লাহর মধ্যে এক সুন্দর সংলাপ, আলাপন, এক সুন্দর কথোপকথন বান্দা এবং আল্লাহর মধ্যে। বান্দা যখন নামাজে দাঁড়িয়ে সূরাতুল ফাতিহা তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সেই কথাগুলি শুনতে পান এবং শুনে আল্লাহ পাক বান্দার কথার জবাব দেন। যখন কোন নামাজি নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে সূরাতুল ফাতিহা তিলাওয়াত করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসার মালিক কে? এই কথা যখন বান্দা নামাজে বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা শুনে রাখো, আমার বান্দা নামাজে আমার প্রশংসা করতেছে।
এভাবে করে আপনি যখন নামাজে প্রতিটি সূরাতুল ফাতিহার আয়াত তেলাওয়াত করেন, প্রত্যেকটি আয়াতের জবাব আল্লাহ পাক দেন। এই জন্য নামাজে যখন আমরা দাঁড়াবো মনে রাখতে হবে আমার সূরাতুল ফাতিহার তিলাওয়াত আল্লাহ পাক শুনছেন, এবং সূরাতুল ফাতিহার তিলাওয়াত আমার জবান থেকে নামাজের ভিতরে আল্লাহ পাক শুনে প্রতিটি কথার জবাব দিচ্ছেন। এবার বলেন তো, এভাবে যদি আমরা নামাজে দাঁড়াই যে আমার তেলাওয়াত আল্লাহ শুনছেন, আমার নামাজ আল্লাহ দেখছেন, এভাবে যদি আমরা নামাজ পড়ি, তাইলে নামাজে মনোযোগ কম থাকবে না বেশি থাকবে? আল্লাহর সঙ্গে সম্পর্ক কম হবে না বেশি হবে? সেই নামাজই হচ্ছে খুশুখুজু নামাজ। একাগ্রতা চিত্তে খুশুখুজুর সাথে সম্পূর্ণ মনোযোগ আল্লাহর দিকে দিয়ে নামাজে সূরাতুল ফাতিহা তিলাওয়াত করা, নামাজে কিরাত পড়া, নামাজে রুকু করা, সিজদা করা, সব কিছু করা সম্পূর্ণ একাগ্রতা চিত্তে আল্লাহর দিকে রুজু হয়ে অন্তর দিতে হবে আল্লাহর দিকে, তাইলে নামাজ কবুল হবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, সময় খুবই কম। এই সূরাতুল ফাতিহা দেখতে একেবারে ছোট, কিন্তু সূরাতুল ফাতিহার তাফসীর এক মহাসমুদ্রের মতো, যার কোনো কুল কিনারা নাই। এরপরেও কয়েকটি সূরাতুল ফাতিহা থেকে তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। এই জন্য সবাই আমার সঙ্গে আমরা মুহাব্বতের সাথে সওয়াবের নিয়তে উচ্চ আওয়াজে আমার সঙ্গে টুট মিলিয়ে সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রাহমানির রাহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সাদাকাল্লাহুল আযীম। বিতাড়িত মরদুদ আল্লাহর কাছ থেকে পানাহ চাই আমরা, শয়তানের কুমন্ত্রণা থেকে যেন আমরা বাঁচতে পারি। সব সময় আমরা শয়তানের ধোঁকা থেকে, কুমন্ত্রণা থেকে, ওয়াসওয়াসা থেকে আমরা পানাহ চাইব কার কাছে? আল্লাহর কাছে। পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে আমাদেরকে সব কাজ শুরু করতে হবে। শুধু কোরআন শুরু করব আমরা বিসমিল্লাহ দিয়ে নয়, আমরা প্রত্যেকটি কাজ শুরু করব বিসমিল্লাহির রহমানির রহিম বলে। যদি আমরা প্রত্যেকটি কাজ শুরু করার পূর্বে বিসমিল্লাহ বলে শুরু করি, তাইলে সেই কাজে বরকত দিবেন কে? সেই কাজে সাহায্য আসবে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আমাদের স্টুডেন্টরা যখন পরীক্ষার সময় হয়, পরীক্ষা দেয়, পরীক্ষা দেওয়ার পূর্বে মা বাবার থেকে দোয়া চায়, শিক্ষকদের থেকে দোয়া চায়, মুরব্বীদের থেকে, আত্মীয় স্বজনদের কাছ থেকে দোয়া চায়, ঠিক কিনা? সে দোয়া চাওয়ার মাধ্যমে তার অন্তরে একটা আত্মবিশ্বাস তৈরি হয় যে আমি মায়ের কাছ থেকে দোয়া নিলাম,
প্রতিবেশীর কাছ থেকে দোয়া নিলাম, শিক্ষকদের কাছ থেকে দোয়া নিলাম, নিশ্চয় আমার পরীক্ষা ভালো হবে, এরকম একটা আত্মবিশ্বাস সে পায়, ঠিক কিনা? তদ্রূপভাবে কোনো মুমিন যখন যে কোনো ভালো কাজ শুরু করার পূর্বে বিসমিল্লাহ বলে শুরু করে, তখন সেই মুমিন একটা আত্মবিশ্বাস পায়, আমি যেহেতু বিসমিল্লাহ দিয়ে কাজ শুরু করলাম, নিশ্চয় আমার কাজে কল্যাণ আসবে, আমার কাজে বরকত আসবে, আমার কাজে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য প্রত্যেকটি কাজে আমরা বিসমিল্লাহ বলেই শুরু করব, বলি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসার মালিক কে? যে আল্লাহ উভয় জগতের প্রতিপালক। সে আল্লাহর জন্য নামাজে দাঁড়িয়ে আমরা প্রশংসা করছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সব সময় আল্লাহর প্রশংসা করতে হবে। জীবনে আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু দিয়েছেন, রিজিক দিয়েছেন, জীবন দান করেছেন, আমাদেরকে এই জমিনটাকে বসবাসের জন্য উপযোগী বানিয়ে দিয়েছেন, আমাদেরকে অক্সিজেন দিয়েছেন, সব কিছু আমাদেরকে দিয়েছেন যে আল্লাহ, সে আল্লাহর প্রশংসা কম করতে হবে না বেশি করতে হবে? একজন কৃষক জমিনের মধ্যে ফসল ফলায়। আচ্ছা আপনারা বলেন, ফসল যে তিনি ফলায় জমিনের মধ্যে, এই ফসল তিনি ফেলার সাথে সাথেই কি সেখান থেকে ফল উপভোগ করা যায়? যায় না, সময় লাগে, কিছু জিনিস লাগে। যেমন আমি যদি বলতে চাই, ফসল উৎপাদন হওয়ার জন্য বিশেষ করে তিনটা জিনিসের প্রয়োজন। আওয়াজ দিয়ে বলেন তো কয়টা? তিনটা। এক নাম্বার হলো, ফসল উৎপাদন হওয়ার জন্য লাগবে বৃষ্টি। কি লাগবে? পানি লাগবে। দুই নম্বরে লাগবে রোদ, সূর্যের আলো লাগবে। যেই জায়গায় ছায়া আছে, সূর্যের আলো নাই, সেখানে আপনার গাছ উৎপাদন হয় না। ফসল উৎপাদন হওয়ার জন্য সূর্যের আলো লাগবে, বৃষ্টির পানি লাগবে। বৃষ্টির পানি হোক বা ঝর্ণার পানি হোক, যে কোনো পানি লাগবে। এরপরে তিন নম্বরে লাগবে মাটির উর্বরতা। তিন নম্বরে কি লাগবে? এবার আপনারা বলুন, বৃষ্টি, সূর্যের আলো, মাটির উর্বরতা, এই তিনটি আসে কার পক্ষ থেকে? এই তিনটি ফসলি জমিনের মধ্যে পড়লেই ফসল উৎপাদন হবে। তাইলে এই তিনটি দিচ্ছেন আল্লাহ। ফসলি জমি থেকে আল্লাহ তাআলা এই তিনটি জিনিসের সমন্বয়ে আমাদেরকে পিওর শাক সবজি ফসল খাওয়াচ্ছেন। সেই জন্য আমাদেরকে আল্লাহ পাক আবার প্রশংসা করার দোয়াও শিখিয়ে দিয়েছেন সূরাতুল ফাতিহার শুরুতে, আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির রহিম। সূরাতুল ফাতিহার 2 নম্বর আয়াত হলো আর রহমানির রহিম, পরম দয়ালু, অতি দয়ালু একমাত্র একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ ছাড়া দয়ালু মেহেরবান পৃথিবীতে আরেকজন আছে নাকি? একটা কথা আমরা মনে রাখব, আমাদের গুনাহের চেয়ে, আমাদের পাপের চেয়ে আল্লাহর দয়া বড়, আমাদের পাপের চেয়ে আল্লাহর করুণা বড়। আল্লাহর দয়া বড়। বান্দার পাপ সাগরের ফেনা পরিমাণ হোক না কেন, বিশাল বিশাল পাহাড়ের সম পরিমাণ হোক না কেন, কিন্তু আল্লাহর দয়া এর চেয়ে বেশি বড়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহর দয়া যেহেতু বড়, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতর আয়াত নাজিল করলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলছেন আল্লাহর রহমত থেকে নৈরাশ না হওয়ার জন্য। তাইলে আর রহমানির রহিম থেকে আমরা জানলাম আমাদের পাপের চেয়ে আল্লাহর দয়া বড়।
বান্দা যত বড় গুনাহগার হোক না কেন, যত বড় পাপী হোক না কেন, আল্লাহর দয়া বড়, আল্লাহর ওই বড় দয়া দিয়ে আপনাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। মা বাবা সন্তানের প্রতি দয়াশীল, সন্তান ভুল করলেও মা বাবা মাফ করে দেয়, ঠিক কিনা বলেন? কিন্তু মা বাবার চেয়ে সবচেয়ে বড় দয়ালু একজন আছেন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আর রহমানুর রহিম, তিনি হলেন অত্যন্ত দয়ালু, অত্যন্ত মেহেরবান। মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক একমাত্র একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিবসের মালিক। সেই কিয়ামতের দিন সমস্ত মানব জাতিদেরকে আল্লাহর সম্মুখীন হওয়া লাগবে, আল্লাহর কাঠগড়ায় দাঁড়ানো হওয়া লাগবে। আল্লাহর কাঠগড়ায় আমাদেরকে দাঁড়াতে হবে। কিয়ামতের মালিক যেহেতু একমাত্র আল্লাহ, সে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাদেরকে হিসাব দেওয়া লাগবে। সেদিন ওই আসল রেজাল্ট বের হবে। আমাদের ছাত্র ভাইয়েরা পরীক্ষা দেয়, পরীক্ষা দেওয়ার সাথে সাথে রেজাল্ট বের হয় না। একটা নির্দিষ্ট তারিখ দেওয়া হয় যে অমুক তারিখ তোমাদের রেজাল্ট বের হবে, তোমাদের প্রশ্নের, তোমাদের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। তদ্রূপভাবে এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন পরীক্ষা দেওয়ার জন্য। এই দুনিয়ার পরীক্ষার রেজাল্ট হবে আখিরাতে। কোথায় হবে? আখিরাতে আমাদের নেক আমলের ফলাফল প্রকাশ হবে। মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিবসের মালিক আল্লাহ। সেদিন আল্লাহ পাক আমাদের রেজাল্ট বের করবেন। দুনিয়াতে আমরা নেক আমলের ক্ষেত্রে কে কত নম্বরে এ প্লাস পাইলাম, কে কত নম্বরে গোল্ডেন পাইলাম, কে কত নম্বরে এ মাইনাস পাইলাম, সেদিন ফল প্রকাশ হবে। এই জন্য সবসময় নেক আমলের উপর থাকতে হবে, যেন কিয়ামতের দিন আমাদের ফল প্রকাশটা সুন্দর হয়। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা কেবলমাত্র সাহায্য চাই, কেবলমাত্র আমরা ইবাদত করি একজনের, তিনি কে? আল্লাহ। আমরা সাহায্য চাইব আল্লাহর কাছে। সমস্ত ইবাদত বান্দাগি হবে আল্লাহ কেন্দ্রিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, নামাজে আমরা দৈনিক 17 বার বলি, ওগো আল্লাহ আমরা আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। আর আল্লাহর কাছে যদি আমরা সাহায্য না চাই, আল্লাহ তাআলা রাগান্বিত হয়। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, আল্লাহ তাআলা তাদের প্রতি রাগান্বিত হয়ে যায়। আল্লাহর কাছে যদি বান্দা না চায়, আমাদের কোনো কিছুর প্রয়োজন হলে, সাহায্য লাগলে, আমরা বিপদে পড়লে, মুসিবতে পড়লে, অসুস্থতায় পড়লে আমরা চাইব কার কাছে? আল্লাহর কাছে। যদিও বা আমরা অসুস্থতার সময় ডাক্তারের কাছে যাই, ডাক্তার প্রেসক্রিপশন লিখে দেয়, সেই অনুযায়ী আমরা ওষুধ গ্রহণ করি। মূলত ডাক্তার হচ্ছে মাধ্যম, অসুস্থতা থেকে সুস্থ দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এরপরে আমরা নামাজে আল্লাহ তাআলাকে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওগো আল্লাহ তাআলা আমাদেরকে সহজ পথ দেখান, সরল পথ দেখান, আমাদেরকে জান্নাতের পথ দেখান। এটা আমরা প্রতিনিয়ত নামাজে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তো আমরা সহজ সরল পথের উপর অটল থাকার জন্য, হেদায়েতের উপর অটল থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আমরা যেন হেদায়েতের উপর অটল থাকি, ঈমানের উপর অটল থাকি, আমরা যেন সঠিক পথ থেকে দূরে সরে না যাই। এই জন্য সবসময় দোয়া করতে হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেন আমরা সহজ সরল পথের উপর অবিচল থাকি। কারণ সহজ সরল পথ থেকে যদি আমরা সরে যাই, তাইলে বিপদ আছে না নাই? বর্তমান যুগ শ্রেষ্ঠ যুগ। আল্লাহর রাসূলের ভাষা অনুযায়ী, কোরআনের ভাষা অনুযায়ী আমরা শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ জাতি, এটা ঠিক আছে, কিন্তু শেষ জামানা।
শেষ জামানা ফিতনা ফাসাদের জমানা। ইমান আমল ঠিক রাখা অত্যন্ত কঠিন। যেই যুগটা এখন চলতেছে, ইমান আমল ঠিক রাখা অত্যন্ত কঠিন। রাসূলের বর্ণনা, আল্লাহ রাসূল বলছেন শেষ জামানায় জ্বলন্ত আগুনের কয়লা হাতে নিতে যেমন কষ্ট হয়, তার চেয়ে দ্বিগুণ দ্বিগুণ কষ্ট হবে নিজের ঈমানকে ঠিক রাখতে, নিজের আমলকে ঠিক রাখতে। আমল থেকে দূরে সরে যাবে। এই জন্য নামাজে যেরকম আমরা আল্লাহকে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সহজ সরল পথ দেখান, তদ্রূপভাবে দোয়া এই মুনাজাতে সবসময় আল্লাহর কাছে দোয়া করতে হবে আমরা যেন হেদায়েতের উপর অটল থাকি, অবিচল থাকি। সেই তৌফিক যেন আল্লাহ দান করেন, বলি আমিন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই আয়াতে আমরা বলি, ওগো আল্লাহ, আমাদেরকে সেই পথ দেখান যেই পথ দেখিয়েছেন আপনি অনুগ্রহ করে আপনার নেককার বান্দাদেরকে, আপনি যেই বান্দাদের প্রতি খুশি হয়ে সৎ পথ দেখিয়েছেন সেই পথ আপনি আমাদেরকেও দেখান। তাদের পথ আমাদেরকে দেখায়েন না যাদের প্রতি আপনি রাগান্বিত হয়েছেন, যাদের প্রতি আপনি রাগ করেছেন, যারা পথভ্রষ্ট হয়েছে সেই পথ আমাদেরকে দেখায়েন না। আমরা নামাজে সূরাতুল ফাতিহায় এই কথাটি দৈনিক 17 বার বলি। কয়বার? সুতরাং আল্লাহর কাছে আমরা দোয়া করব, ওগো আল্লাহ, আমাদেরকে নেককারদের পথ দেখান, শহীদদের পথ দেখান, আমাদেরকে সালেহদের পথ দেখান, নবী রাসূলরা যেই পথে চলেছে সেই পথ আমাদেরকে দেখান। বুদ্ধিমান তো তারাই যারা নেক পথে আছে, সালেহদের পথে আছে, শহীদদের পথে আছে, যারা নবী রাসূলদের যেই পথ সেই পথে যারা অবিচল, তারাই হচ্ছে মূলত বুদ্ধিমান। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এখান থেকে আমরা জানলাম যে আল্লাহর কাছে সব সময় চাইতে হবে নেককারদের পথ। কাদের পথ? নেককারদের পথে যেন আমরা থাকি, সেই দোয়াই আল্লাহর কাছে করতে হবে। সম্মানিত উপস্থিতি, সংক্ষেপে বললাম সূরাতুল ফাতিহার অর্থ এবং সংক্ষিপ্ত বিশ্লেষণ। এখন একটি বিষয় আমাদেরকে জানতে হবে, সূরাতুল ফাতিহা এই সূরাটা কেন অবতীর্ণ হলো, এই সূরাটা কেন নাজিল হলো, কেন আসলো, কারণটা কি? মনে রাখবেন, কোরআনুল কারীমে যত সূরা আছে, আমি শুরুতেই বলছি, দেখি কার মনে আছে বা কারা জানেন কোরআনে সূরার সংখ্যা মোট কয়টি? আওয়াজ দিয়ে বলতে হবে, কয়টি? 114টি। আমরা যেই সূরা থেকে কথা শুনলাম এটি কয় নাম্বার সূরা? 1 নাম্বার সূরা। তাহলে 114টি সূরা নাজিল হওয়ার, অবতীর্ণ হওয়ার পিছনে কোনো না কোনো ঘটনা জড়িত আছে। এটা কেন নাজিল হলো? আবার কিতাবে আসছে যে সূরাতুল ফাতিহা অন্যান্য সূরার মতো নির্দিষ্ট কোনো ঘটনা বা নির্দিষ্ট কোনো তথ্য নিয়ে নাজিল হয়নি। অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেছেন এটি হচ্ছে মাক্কি সূরা এবং ইসলামের প্রাথমিক যুগে অবতীর্ণ হওয়া একটি সূরা। তাফসীর ইবনে কাসীরে উল্লেখ আছে, অধিকাংশ মুফাসসিরিন এই সূরাটি ব্যাপারে বলেছেন সূরাতুল ফাতিহা মক্কায় অবতীর্ণ হলো। আবার কিছু কিছু মুহাদ্দিসিন বলেছেন এই সূরাটি মদিনার মধ্যেও অবতীর্ণ হলো, কিছু অংশ মক্কায় আর কিছু অংশ মদিনায়, এরকম আসছে। তবে এই সূরা নাজিল হওয়ার পিছনে একটি হাদিস পাওয়া যায়, সহিহ মুসলিমের বর্ণনা, 806 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, একদিন হযরতে জিবরিল আলাইহিস সালাম রাসূলের কাছে উপস্থিত ছিলেন। হঠাৎ করে লক্ষ্য করলেন আকাশের একটি দরজা খুলে যায়,
সেই দরজা আগে কখনো খোলা হয়নি। হঠাৎ করে আকাশের একটি দরজা খুলে সেখান থেকে একজন ফেরেশতা নাজিল হলো, অবতীর্ণ হলো, দুনিয়ায় চলে আসলেন। রাসূলের কাছে আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার নিকট পাঠিয়েছেন, দুইটি নূর আমাকে দান করেছেন আপনার কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য, আপনাকে সুসংবাদ দেওয়ার জন্য। কয়টি নূর? দুইটি নূর নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আসমান থেকে পাঠিয়েছেন। যেই দুইটি নূর এর পূর্বে কোনো নবী রাসূলদেরকে দেওয়া হয়নি। ওই ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহি, এক নাম্বার নূর হলো সূরাতুল ফাতিহা, সুবহানাল্লাহ বলেন না। আর দুই নাম্বার নূর হলো সূরাতুল বাকারার শেষ 3 আয়াত। জিবরিল উপস্থিত ছিলেন, আরেকজন ফেরেশতা আসলেন সুসংবাদ দিতে। বললেন, হুজুর, ইতিপূর্বে কোন নবীদেরকে দেওয়া হয়নি এই দুইটি নূর, শুধু আপনাকে দেওয়া হয়েছে। সুসংবাদ আপনাকে দেওয়ার জন্য আমাকে পাঠানো হলো, আপনাকে দুইটি নূরের সুসংবাদ দেওয়া হলো। একটি হচ্ছে সূরাতুল ফাতিহা, আর একটি হচ্ছে সূরাতুল বাকারার শেষ 3 আয়াত। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এখান থেকে 3 আয়াত, এগুলো মুখস্থ রাখবেন। 3 আয়াতের মর্যাদা বেশি, ফজিলত বেশি। সুতরাং সূরাতুল ফাতিহার সংক্ষিপ্ত প্রেক্ষাপট হলো, যদি সংক্ষেপে বলতে চাই, কিভাবে বান্দা আল্লাহর প্রশংসা করবে, কিভাবে বান্দারা আল্লাহর কাছে হেদায়েত চাইবে, এবং ইবাদতের মূল শিক্ষা কি, 3টি বিষয় বললাম, মনে রাখবেন। কিভাবে বান্দা আল্লাহর প্রশংসা করবে এবং আল্লাহর কাছে হেদায়েত চাইবে। 3 নম্বরে ইবাদতের মূল শিক্ষা কি। মূলত এই 3টি বিষয় শিক্ষা দেওয়ার জন্যই আল্লাহর রাসূলের কাছে এই সূরাতুল ফাতিহা অবতীর্ণ করা হলো। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আরো অসংখ্য তাফসীর আছে, সময় শেষ, সেদিকে যাব না, এখানেই কথা শেষ করব। একটি কথা বলেই শেষ করতে চাই। এই সূরাতুল ফাতিহার একটি নাম আমি আপনাদেরকে বলছিলাম উম্মুল কোরআন। কি বলছিলাম? আমি হাদিসের মধ্যে বিভিন্ন তাফসীরের কিতাবে ঘাটাঘাটি করে প্রায় 40টিরও বেশি সূরাতুল ফাতিহার নাম পেয়েছি। সবগুলো তো বলা সম্ভব না, শুরুতেই 5টি বলছি আপনাদেরকে। সূরাতুল ফাতিহা, 2 নাম্বার হলো উম্মুল কোরআন, 3 নাম্বার উম্মুল কিতাব, 4 নাম্বার সূরাতুশ শিফা, 5 নাম্বার হচ্ছে আস-সাবউল মাসানি। এই 5টি প্রসিদ্ধ নাম সূরাতুল ফাতিহা। তো কেন এই সূরাতুল ফাতিহাটি কোরআনের মূল বলা হলো, সূরাতুল ফাতিহা কেন কোরআনের সারাংশ বলা হলো, সংক্ষেপে বলে শেষ করছি। সমগ্র কোরআনের ভিতরে 5টি বিষয়ের কথা আছে মৌলিকভাবে। কয়টি বিষয়? 5টি বিষয় মনে রাখেন। 1 নাম্বার হচ্ছে তাওহীদ, 2 নাম্বার হচ্ছে রিসালাত, 3 নাম্বার হচ্ছে ইবাদত, এবং 4 নাম্বার হচ্ছে হিদায়াত, এবং আরেকটি আছে 5 নাম্বার, সেটা আমি ভুলে গেছি। এই সূরাতুল ফাতিহায় 5টি, অর্থাৎ সমগ্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন 5টি মৌলিক বিষয়ের কথা বলেছেন। সবাইকে একটু আওয়াজ দিয়ে বলতে হবে কয়টি? 5টি মৌলিক বিষয়ের কথা বলেছেন। তাওহীদ, রিসালাত, আখিরাত, ইবাদত, হিদায়াত। এই বিষয়গুলো মজার বিষয় হচ্ছে, সমগ্র কোরআনে মৌলিক যেই সকল বিষয়ে আল্লাহ পাক কথা বলেছেন, সেই সকল বিষয়গুলো সংক্ষেপে আল্লাহ তাআলা শুধু একটাই সূরা, সূরাতুল ফাতিহায় মুদা মেরে দিয়েছেন, সূরাতুল ফাতিহায় নোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সমগ্র কোরআনে যা আছে শুধু সূরাতুল ফাতিহার মধ্যে তা আছে। সুবহানাল্লাহ বলেন। এই সূরাতুল ফাতিহার অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে, আসমানি যত গ্রন্থ আছে 104 খানা, সমস্ত আসমানি কিতাবে এই সূরাতুল ফাতিহার মতো একটি সূরা, এই সূরাতুল ফাতিহার সাথে তুলনা করা যায় এরকম একটি সূরা কোনো আসমানি গ্রন্থে নাই। সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।
বাকি কথা আগামী জুমায় বলা হবে। সূরাতুল ফাতিহার আলোকে যেন আমরা জীবন করতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক দান করুক, আমিন।